বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আম কাসন্দি বানাবো, সেজন্য সরিষা ভিজিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডান থেকে সবাইকে স্বাগত। 1 কাপ সাদা সরিষা দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ কালো সরিষা। কালো সরিষা একটু বেশি দিব, আরও দিয়ে দিচ্ছি আধা কাপ। সরিষাগুলো আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম, সাথে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ। আম কাসন্দির জন্য নিয়েছি 3টা রসুন, নিয়েছি একটা নাগামরিচ। যেহেতু আম কাসন্দি, আম তো লাগবেই, তাই জন্য নিয়েছি 2টা আম। সরিষাগুলো পানি পাল্টিয়ে পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পানি ছেঁকে নিয়েছি। এখন দিলাম সরিষা, শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আম খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, দিয়ে দিলাম আম। দিয়ে দিচ্ছি রসুন, আর দিয়ে দিচ্ছি নাগামরিচ। একটা নাগামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। আম কাসন্দি জাল করার জন্য চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিলাম পানি, প্রায় 1 লিটারের মতো পানি দিয়ে দিলাম। পানি ফুটতে শুরু করেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমি 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সরিষাগুলো, সাথে আছে আম, নাগামরিচ, রসুন, শুকনো মরিচ, সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আম কাসন্দি খুব ভালোভাবে ফুটে উঠেছে। এ পর্যায়ে স্বাদের ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি ভিনিগার। আধা কাপ ভিনিগার দিয়ে দিলাম। সব শেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল ভালোভাবে নেড়ে চেড়ে সরিষার সাথে মিশিয়ে দেব। অফ ক্যামেরাতে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। আম কাসন্দি বানানো ডান। ঠান্ডা হলে এর ঘনত্ব আরও বেড়ে যাবে, এতটা পাতলা থাকবে না। ফিরে আসলাম 2 ঘন্টা পরে। ঠান্ডা হওয়ার পর এই ধরনের একটা ঘনত্ব চলে এসেছে, একদম পারফেক্ট। কাচের এই বয়মটাতে নিয়ে নিচ্ছি। হয়ে গেল অল্প উপকরণে অল্প সময়ে নাগামরিচ দিয়ে আম কাসন্দি। এই আম কাসন্দি দিয়ে সরিষা ইলিশও রান্না করলে খুব ভালো হয়। আমি পাটের শাক রান্না করলে গরম ভাতের সাথে এই কাসন্দি দিয়ে খাই, আর আমার ছেলেমেয়েরা সিঙ্গারা, পেঁয়াজু এইসব দিয়ে খায়, ওরা খুব পছন্দ করে। আর আম ভর্তা বানাই, আমের দিন, আমের মৌসুম, এই কাসন্দি আম ভর্তায় কাজে লাগে। সব মিলিয়ে অসাধারণ একটা আম কাসন্দি নিজের হাতে বানিয়ে নিলাম, একেবারেই অথেন্টিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।